প্রভুপাদ একবার ক্লাস দিচ্ছেন, অনেক উঁচু ব্যাসাসনে বসে আছেন প্রভুপাদ, ওখান থেকে খুব কড়া ক্লাস দিচ্ছেন, একদম কঠোর বাক্য প্রয়োগ করছেন। বলছেন যদি কেউ ভগবত ধামে যেতে চায় তাহলে তাকে 100% কৃষ্ণ ভাবনামৃত হতে হবে, 100% কৃষ্ণ কনসিয়াস। এটা শুনে ভক্তরা তো খুব মাথা নিচু করছে, দুঃখ পেয়ে গেছে, তাহলে আমাদের আর কোনো আশা নেই। প্রভুপাদ বুঝতে পেরেছে যে ভক্তরা একটু দুঃখ পাচ্ছে, তখন প্রভুপাদ বলে ঠিক আছে 90%। ভক্তরা তাও ভাবছে 90%টাও খুব বেশি হয়ে যাচ্ছে। তারপর প্রভুপাদ বলছে 80%। তারপরে তাতেও ভক্তরা পুরো সন্তুষ্ট নয়। তখন প্রভুপাদ ব্যাসাসন থেকে নিচে নেমে আসছে, তখন বলছে 70%, তার থেকে কম হবে না। এটা শুনে আমরা খুব প্রভুপাদ তো বলেছে 70% হলেই হয়ে যাবে, কিন্তু যারা 70%-এর চেষ্টা করবে তারা কোথায় পৌঁছাবে? 40%-এ। তাই আমাদেরকে 100% চেষ্টা করতে হবে, কিন্তু সেই চেষ্টায় যদি কিছু কম পড়ে যায় সেটা গুরুদেব সাহায্য করে, কিন্তু ফাঁকিবাজ হলে হবে না। বলা যায় চালাকি দিয়ে, ফাঁকিবাজি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, কোনো কার্যেই সফল হতে পারবো না আমরা। সফল হতে গেলে ঐকান্তিক হতে হবে, সিনসিয়ার। ভগবানের কৃপা পেতে গেলেও ভক্তকে কি হতে হবে? সিনসিয়ার হতে হবে। সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে হচ্ছে, ওটা তো বাংলা হলো, সিনসিয়ার মানে হচ্ছে ভগবানের জন্য 100% দিতে হবে ক্ষমতা অনুযায়ী। যশোদা মা সকাল থেকে শুরু করেছে কৃষ্ণকে বাঁধার জন্য, কোথায় শেষ করেছে? কখন? সন্ধ্যেবেলা। সারাদিন ব্যস্ত। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে ভগবানের সেবায় সারাদিন ব্যস্ত থাকতে হবে। আমরা যে শনিবার এসে গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা, এটাও ভালো, কিন্তু ভগবানকে পেতে গেলে তার থেকে অনেক বেশি করতে হবে। তাই এটা পার্ট টাইম বিজনেস না, ভক্তিটা পার্ট টাইম নয়। ভক্তিটা হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি বিষয়। এটা বলে ঐকান্তিকতা। যাকে আমরা ভালোবাসি তাকে আমি পার্ট টাইম ভালোবাসি নাকি? ও আমার ছেলেকে আমি এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ভালোবাসি, বাকি 22 ঘন্টা কোনো ব্যাপার না, এরকম হয়? যাকে আমি ভালোবাসবো তাকে আমি 24 ঘন্টা তার চিন্তা করব। এই জগতেও সেটা দেখা যায়। যখন কোনো যুবক যুবতীর প্রেম হয়, তারা 24 ঘন্টা একে অপরের চিন্তা করতে ব্যস্ত থাকে, কোনো ইচ্ছা মানে প্রচেষ্টা ছাড়া এটাই হয়। তাই প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেন, প্রভুপাদ কৃষ্ণ প্রেমটা কি? এত কৃষ্ণপ্রেম শুনছে, কৃষ্ণপ্রেম ব্যাপারটা কি? তখন প্রভুপাদ বলছেন, এই জগতে পুরুষ এবং স্ত্রীর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ যখন আমাদের ভগবানের প্রতি হবে সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তাই প্রেমের লক্ষণ হচ্ছে যাকে আমি ভালোবাসি তার চিন্তায় মগ্ন থাকা, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। তাই কৃষ্ণ বলছেন মনমনা ভব, আমার কথা চিন্তা করো। তাই গৃহস্থ জীবনে আমাদেরকে ঐকান্তিক হতে হবে, কিন্তু এই ঐকান্তিকতাটা বাহ্যিক নয়। অন্তরে করনিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, বললেন যে আমি আপনার সঙ্গেই থাকতে চাই, তখন রঘুনাথ গোস্বামীকে মহাপ্রভু বললেন যে আমার সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই, প্রত্যাখ্যান করলেন। বলে তুমি গৃহে ফিরে যাও, বিবাহ করো, আর কীভাবে আচরণ করো? অন্তরে করো নিষ্ঠা। এই নিষ্ঠাটা হচ্ছে লোক দেখানো নয়। অনেকে কলিযুগে খুব ভক্তি দেখায়, বলে না ভক্তিতে গদগদ। এই ঐকান্তিকতাটা লোক দেখানো ঐকান্তিকতা নয়, হৃদয়ের ঐকান্তিকতা। অন্তরে করো নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার, বাইরে বিষয়ের মতো থাকো, কিন্তু ভেতরে কৃষ্ণ চিন্তা। যেমন গোপীরা, তাদের পতিরা বুঝতেই পারছে না যে তারা কৃষ্ণ প্রেমে মত্ত আছে, কারণ এত সুন্দরভাবে তাদের পারিবারিক দায়িত্বকে পালন করছে, কিন্তু মনটা কোথায় পড়ে আছে? কৃষ্ণ। অর্জুনকে কৃষ্ণ বলে যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করার সময় আমার কথা চিন্তা করো।
তাই কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে কৃষ্ণ চিন্তা করা। বাহ্যিক সেবাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মনটা কোথায় রয়েছে। মন যেখানে, পরবর্তী শরীর সেখানেই যাবে। যতই তিলকমালা করি না কেন, মন যদি অন্য জায়গায় থাকে তাহলে মনটা আমাদেরকে পরবর্তী শরীরটাকে কোথায় নিয়ে যাবে? সেখানেই নিয়ে যাবে। এর বলা হচ্ছে অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলেবরম জয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। তাই বলা হচ্ছে মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করে তাহলে আসে আমাকে পাবে। কিন্তু যদি অন্য চিন্তা হয় তাহলে কী হবে? জমজম ব্যাপী সরম ভাব তজিকান্তে কলেবরম তন্ত্রবৈদিকন্তে সদা তদ্ভাব ভাবিত। তাই আমরা যার কথা চিন্তা করব, যে বিষয়ে চিন্তা করব, আমাদের গতিটা সেটাই হবে। তাই যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে চিন্তা, ভগবানের চিন্তায় মগ্ন রাখতে হবে মনটাকে। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা। এটা শুনেই মনে হয় আর হবে না কোনো দিন। তো একবারে তো এটা হবে না, এটা অভ্যাস। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছেন, প্রভুপাদ আপনি বললেন 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা, কিন্তু যখন ঘুমিয়ে থাকবো তখন কৃষ্ণ চিন্তা কী করে হবে? প্রভুপাদ বলছে যখন জেগে থাকো কার চিন্তা হয়? আমরা জেগে জেগে অন্যের কথা চিন্তা করছি, আর ঘুমাতে ঘুমাতে ভগবানের কথা চিন্তা করব। জেগে জেগে তো দূরের কথা, হরিনাম যখন করছি তখন মনটা কোথায় থাকছে? হরিনামের সময় তো মন থাকছে না ভগবানে, তো ঘুমানোর সময় কি করে মনটা থাকবে? তা আমাদেরকে প্রথম তপস্যা হচ্ছে যে আমাদের জপের সময়, ভগবানের কথা শ্রবণের সময় জেগে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম তপস্যা। আমরা ওই সময় ঘুমিয়ে পড়ি। যারা তমগুণে থাকে তারা জপের সময়, কথা শ্রবণের সময় ঘুমায়। যারা রজগুণে থাকে হরিনামের সময় এবং কথা শ্রবণের সময় মনটা এদিক ওদিকে ঘুরতে থাকে। আর যারা সত্যগুণে থাকে তারাই একাগ্র চিত্তে শ্রবণ করতে পারবে। তাই ভক্তি জীবনে যদি আমরা যথার্থ অগ্রগতি লাভ করতে চাই তাহলে আমাদেরকে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। তমগুণে, রজগুণে থাকলে ভক্তি জীবন ভালোভাবে অভ্যাস করতে আমরা পারবো না। এই জন্য গৃহস্থর কর্তব্য হচ্ছে সত্যগুণে থাকা। প্রত্যেকটি ভক্তের কর্তব্য হচ্ছে সত্যগুণে থাকা। তাই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে কী করে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারব। তার চাবিকাঠি হচ্ছে নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। নিত্যম ভাগবত সেবা, এটা হচ্ছে গৃহস্থ ধর্ম। নিত্য, প্রতিদিন ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের সেবা করা। গ্রন্থ ভাগবত মানে হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে আমাদের অধ্যয়ন করতে হবে, শুনতে হবে, বলতে হবে। আর ব্যক্তি ভাগবত, যারা উন্নত ভক্ত তাদের সেবা করতে হবে। যারা মহাভাগবত ভক্ত তাদের সেবা যদি আমরা ঠিকভাবে করি তাহলে গ্রন্থ ভাগবতের রুচি আসবে, শ্রবণ কীর্তনের রুচি আসবে। তো সেই কারণে বলা হচ্ছে ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তের উচ্ছিষ্ট 3 সাধনার বল। যারা মহাভাগবত ভক্ত, উন্নত ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের চরণ রজ, চরণ ধুলি, তাদের চরণ ধৌত, চরণামৃত এবং তাদের উচ্ছিষ্ট মহাপ্রসাদ, এই 3টে যদি আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করি তাহলে আমাদের জীবন পরিবর্তিত হয়ে যাবে। উদাহরণ নারদমুনি। নারদমুনি দাসী পুত্র, কিন্তু ভক্তি বেদান্তদের উচ্ছিষ্ট গ্রহণ করে তৎক্ষণাৎ সমস্ত জাগতিক যা আসক্তি থেকে মুক্ত হয়ে শ্রবণ কীর্তনের প্রতি আসক্ত হয়ে পড়লেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রভাব। তাই শিল প্রভুপাদ তিনি লিখছেন যে আমাদের জীবনের সফলতা তখনই হবে যখন আমরা এরকম কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারব। এটা হচ্ছে আমাদের জীবনের চরম সৌভাগ্য। মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ, কিন্তু তার থেকে বেশি দুর্লভ হচ্ছে সাধুসঙ্গ লাভ করা। আর যে ব্যক্তি সেই সাধুসঙ্গ লাভ করবে তার জীবনটা তৎক্ষণাৎ বদলে যাবে। এর বলা হচ্ছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, কারণ আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি। প্রভুপাদের কৃপাতে আমরা অতি সহজেই সাধুসঙ্গ পাচ্ছি বলে আমরা এই সাধুসঙ্গের মহিমাটা ভুলে যাচ্ছি।
যেটা আমরা সহজে পাই তার মূল্য আমরা দিই না। কিন্তু আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমাদের বোঝা উচিত যে কিভাবে আমরা অসীম সৌভাগ্যের ফলে এই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছি, এবং ছিল প্রভুপাতকৃত ইস্কনের মাধ্যম দিয়ে ভক্তিযোগ অনুশীলন করার চরম সৌভাগ্য লাভ করেছে। এই সৌভাগ্য অতি বিরল। এর বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে, আর ভক্ত সঙ্গে ভগবানের সেবায় যুক্ত থাকলে মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী যদি আমরা তিনটে জিনিস করি, ভগবানের নাম, ভগবানের ভক্তদের সেবা আর ভগবানের নামের প্রচার, তাহলে প্রভুপাদ বলছেন গৃহস্থ আশ্রমে থেকেই আমরা ভগবানকে লাভ করব। বনে গিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা গৃহে থেকেই ভগবানকে লাভ করতে পারবো। কিন্তু এই তিনটে জিনিসে আমাদের জীবনকে মগ্ন রাখতে হবে।